৮০,০০০ আলম, ৮০,০০০ জগৎ তিনি বানাইছেন। কেন বানাইছেন, কার জন্য, কি বানাইছেন? মহান আল্লাহ, মহান রব্বুল আলামিন তার বন্ধু প্রিয় নবী তাজদারে কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীদেরকে জানিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর অসংখ্য সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করেছেন, এমন কোন সৃষ্টি নাই বান্দার প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? এই জমিনটাতে মহান আল্লাহ সৃষ্টি করেছেন, এটাও বান্দার জন্য। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর বান্দাদের জন্য এই জমিনটা আল্লাহ কি করছেন? সৃষ্টি করছেন। এখন এই জমিনের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, বেচা কিনা হচ্ছে, হস্তান্তর হচ্ছে। কখনো দেখা যায় অমুকের কাছে, তখনও তমুকের কাছে, কখনো বাপের কাছে, কখনো ছেলের কাছে, কখনো ছোট ভাইয়ের কাছে, কখনো বড় ভাইয়ের কাছে, কখনো জামাইয়ের কাছে, কখনো শ্বশুরের কাছে। ঠিক কিনা বলেন? রদবদল হচ্ছে। মহান রব্বুল আলামিন সারা পৃথিবীকে 4টা ভাগ করেছেন। কয় ভাগ? 4 ভাগ। 3 ভাগ হলো জল। জল মানে তো বুঝেন, পানি। 3 ভাগ পানি, আর 1 ভাগ হলো স্থল, মাটি। এবার আসেন, প্রশ্ন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগ কেন পানি বানাইলেন, 1 ভাগ কেন স্থল বানাইলেন? প্রশ্নের উত্তরে অসংখ্য উত্তর আসে। পানির অপর নাম হলো জীবন। সুবহানাল্লাহ বলবেন না? পানির অপর নাম কি? জীবন। পানি ছাড়া মানুষ চলার কোনো সুযোগ আছে? কোরমা, পোলাও, জর্দা, বিরিয়ানি আপনার সামনে নিয়ে বসবেন খাওয়ার জন্য, যদি পানি না দেওয়া হয় আপনি ঠিকঠাক মতো খাইতে পারবেন? খাইতে পারবেন না। যে খাবারগুলো তৈরি করা হয় এটা কি পানি ছাড়া তৈরি হয়েছে? যেমন আমরা কিছুদিন আগে দেখেছি বন্যায় প্লাবিত সারা বাংলাদেশের কয়েকটা ডিস্ট্রিক্ট। পানি আর পানি। আমরা বিরক্ত হয়েছি পানি দেখি, কারণ আমাদের প্রয়োজনের বাইরে কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। তাহলে দেখা যায় পানিতে জীবন, আবার পানিতে মরণ। কত মানুষের প্রাণ হারিয়েছে, কত পশু, গরু, ছাগল কি করছে? পানিতে মারা গেছে। খাওয়া দাওয়া থেকে পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কাজে পানি প্রয়োজন। সুবহানাল্লাহ। আল্লাহ যেমনে বুঝে দুনিয়ার কেউ এমনে বুঝে না। আল্লাহ যদি 3 ভাগ স্থল দিতেন, 1 ভাগ জল দিতেন, 1 ভাগ পানি দিতেন, তাহলে দেখা যায় মানুষ মারা যাইত, গরু ছাগলও, পশু পাখিও মারা যাইত পানির অভাবে। মহান রব্বুল আলামিন শুধু পানি দিয়ে বান্দার প্রয়োজন মিটিয়েছেন তাই না, এই পানিতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাত মাছের চাষের ব্যবস্থা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাছটা কার জন্য?
আল্লাহর সৃষ্টিদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর অসংখ্য সৃষ্টির ভিতরে, অসংখ্য অগণিত সৃষ্টির ভিতরে যাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা জাত বানিয়েছেন, যাদের নাম হলো মানুষ। এই মানুষেরা দেখা গেছে যদি পানি না থাকতো মাছ উৎপাদন হইতো না, মাছের অভাবে খাদ্য সংকট দেখা দিত। কথা ঠিক কিনা বলেন? কত মাছ পানিতে চাষ হচ্ছে, পানি ছাড়া মাছ হয় না। এবার আসেন, অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে এখনো বাংলাদেশের ভিতরে নৌকা, লঞ্চ, স্টিমার ছাড়া যাওয়া যায় না। পানি কমে গেলে লঞ্চ স্টিমার কি করে না, চলে না, ইত্যাদি। এইভাবে অনেকগুলোর সাথে পানির সম্পর্ক আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষকে বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষকে বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমকে দরে বাদরে মন মদিনার শনে। মদিনাতে জিনিসও আছে আমার আর আপনার প্রিয় নবী, বিশ্ব নবী আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতেরা রে, তোমরা প্রতিটি কাজে, প্রতিটি মুহূর্তে তোমার আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। মদিনাওয়ালার সাথে যদি আমার আর আপনার সম্পর্ক জোরদার হয়ে যায়, গভীর সম্পর্ক হয়ে যায়, নবীর আদর্শ যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা সরাসরি মহান রবের গোলাম হতে পারবো। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহর কি হতে পারবো? গোলাম হতে পারবো। মহান রব্বুল আলামিন বলে, অসংখ্য সৃষ্টির ভিতরে আমার এই সৃষ্টি, আমার এই জমিন, জলে স্থলে বান্দা তুমি ব্যবহার করতেছ, এইভাবে এমন কিছু আমি সৃষ্টি করি না যা তোমার প্রয়োজন নাই। সব কিছু তোমার কি আছে? প্রয়োজন আছে। এবার আসো বান্দা, তোমাকে কেন সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জিন এবং মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামির জন্য বানাইছি, আমার ইবাদতের জন্য। আর বিশাল জমিন, বিশাল আকাশ আমি আমার বান্দার জন্য বানাইছি। বিশাল আকাশের মধ্যে সূর্য আছে না নাই? ওরে কথা কথা আসেনি? সূর্য আমাদের প্রয়োজন আছে না নাই? সূর্য যদি সকালবেলা উদয় না হতো, বান্দার কাজকর্ম সব বন্ধ হয়ে যাইত। এটার মূল কারণ হলো, দেখেন আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদিত হয় সলাতুল মাগরিবের আজান হতে না হতে লাখো লাখো কোটি কোটি লাইট জ্বালানো হয়। কথা ঠিক কিনা বলেন? জ্বালানো হয়নি? কোটি কোটি মিলিয়ন কোটি লাইট জ্বালানো হয় কিসের জন্য? আলোর জন্য। আল্লাহ কি কি কার জন্য? আলোর জন্য। কোটি কোটি লাইট জ্বালানির পরেও দেখা গেছে মহান রবের একটি লাইট সূর্য, আল্লাহু আকবার বলেন, মহান রবের কুদরতি লাইট
মহান আল্লাহর একটা লাইট সকালবেলা উদয় হইলে যত প্রহর জমিনে নেমে আসে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন লাইট জ্বালাইবার পরেও আল্লাহর দেওয়া সূর্যের আলোর একটা শস্য পরিমাণ আলো করাইতে পারে না। যেমন এক্সাম্পল, সূর্য কেমন জিনিস? এই যে ছোট্ট একটি মাঠ, এইখানে প্রতি বছর বার্ষিক বড় একটা তাফসিরুল কোরআন মাহফিল হয়। এবারও হবে যদি আল্লাহ কবুল করে। যদি বেঁচে থাকি দেখবেন বা দেখব, মরে গেলে তো কবরে চলে গেলাম। আগামী জানুয়ারির 1 তারিখ 25 সালের প্রথম দিন, ইংরেজি নববর্ষের প্রথম তারিখ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সামান্য একটা মাহফিল সাজাইতে প্রস্রাবখানার সামনে লাইট দিতে হয়, লাগেনি? টয়লেটের সামনে লাইট দিতে হয়, অজুখানার সামনে লাইট দিতে হয়, হেফজোখানার ভিতরে লাইট দেওয়া লাগে, ফাঁক যেখানে করে সেইখানে লাইট দিতে হয়, মসজিদের ভিতরে লাইট দিতে হয়, তবারক যেখানে তৈরি হয় সেখানে দিতে হয়, এবং স্টেজের মধ্যে কয়েকটা লাইট লাগে, প্যান্ডেলের মধ্যে অনেকগুলো লাইট লাগে, রাস্তাঘাটে অনেকগুলো লাগানো হয়। এরপরেও দেখেন দিনের বেলা যত আলো, এর কিঞ্চিত আলো এত লাইট দিয়ে করা যায় না। কথা ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কত হাজার হাজার মেগাওয়াট জ্বালানো হয়, কত লক্ষ লক্ষ কোটি কোটি মেগাওয়াট জ্বালানো হয়। এরপরেও বাংলাদেশের একটা কোনাও আলোকিত করা যায় না, সিফা সাফায় আলো যায় না। কিন্তু মহান রব্বুল আলামিন দয়া করে প্রতিদিন সকালবেলা যে সূর্য উদয় করে, আসেননি ভালো? কত হয়েছে? 23 নি অক না কি দাবাত আছেনি আপনার তো বইটা। মহান রব্বুল আলামিন এই যে সূর্য সকালবেলা উদয় করে দিয়েছে, মহান কুদরতি, মহান আল্লাহর কুদরতি শক্তি, কুদরতি লাইটের পাওয়ার এত বেশি, দুনিয়ার মানুষের তৈরি করা লক্ষ কোটি কোটি লাইট দিয়েও চুল পরিমাণ আলো করতে পারে না। এই সূর্য দ্বারা প্রমাণ হয় শক্তি, মহাশক্তি আমার আর আপনার সৃষ্টিকর্তা আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন কত পাওয়ারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহামণি এইভাবে কত সৃষ্টি করেছেন বান্দার কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলে, হাবিব জানিয়ে দেন আমার কোন কোন নেয়ামত তারা অস্বীকার করবে। আমরা কোনো নেয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই। নেয়ামতের চাদর দিয়ে আমার রব্বুল আলামিন আমাদেরকে ঢাকনি দিয়ে রাখছে। এই জন্য প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। তাহলে আমার আল্লাহ খুশি হয়ে দুনিয়া আখিরাতে শুধু আমাদেরকে নেয়ামত দিতে থাকবে। যাই হোক, সময়ের কারণে আমি অসুস্থ মানুষ, মাজুর মানুষ, অসমাপ্তি আলোচনা এখানে সমাপ্তি করতে যাচ্ছি। আমার মুয়াজ্জিন বারবার সিগন্যাল দিতেছে সময় শেষ।